তো ফাইনালি অরিজিনাল ভুল ভুলাইয়া সেটা এসে গেছে, ভুল ভুলাইয়া 2 যেটাকে বলা যেতে পারে। প্রিয়দর্শন, অক্ষয় কুমার, একদম যে কম্বিনেশনটা, সেটা আমাদের এত হিট সিনেমা দিয়েছে, ভুল ভুলাইয়া থেকে শুরু করে দে দনাদন, খট্টা মিঠা, অনেক কিছু ভালো ভালো সিনেমা দিয়েছে যেগুলো খুব হাসির এবং একদম প্রপারলি অক্ষয়ের কমেডিকে একদম প্রপারলি ম্যাচ করায়। ভূত বাংলার টিজার এসছে, ভুল ভুলাইয়া কেন বললাম, কারণ কোথাও না কোথাও শোনা যাচ্ছিল যে এটা কোথাও না গিয়ে একটা ভুল ভুলাইয়ার স্পিরিচুয়াল সাকসেস। কারণ দেখো, যেভাবে টি সিরিজ ভুল ভুলাইয়া সিনেমাটাকে মানে চাচ্ছে তাই করেছে, কার্তিক আরিয়ানকে দিয়ে, আনিস বাজমিকে দিয়ে। ভুলভুলাইয়া 2 তাও ঠিক ছিল, 3টা তো একদম জঘন্য মার্কা ছিল, সেটা বলা যেতে পারে। এবার কত কেউ আমার সাথে একমত সেটা আমি জানি না, বাট অরিজিনাল কাস্ট ফিরে এসছে, ভূত বাংলা আসছে সিনেমাটা। স্পিরিচুয়াল সাকসেস কেন বলছি সেটা আমি আগে বলছি, তার আগে বলি টিজারটা কেমন লাগলো আমার জন্য। টিজারটা এটা হচ্ছে ওকে ওকে টিজার, ডিসেন্ট টিজার, 50-50 কাজ করেছে। দেখো, টিজার হিসেবে বেশি কিছু তো ওই জন্য এখানে দেখায়নি, কমেডি সেকশনগুলোকে তুলে ধরতে চেয়েছে, বাট খুব একটা কাজ করেছে বলে সেটাও মনে হয় না, দু তিনটে জিনিস ছাড়া। যেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যেটা বলছে বাকিংহাম প্যালেসের থেকে একটু ছোট, দুটো কামরা ছাড়া, বা যখন বলবে যে কি করেছে বলে ইয়ে ইসনে মেরে সাথ কিয়া কিয়া है, তো প্যারিস আবার বলে যে কিয়া কিয়া है बता, বলে নেই বাতা सकता, তো তখন বলে ঠিক আছে কান দো, ও পিছনে ঘুরে দাঁড়াবে, এইসব সিনসগুলো। বা কিছু কিছু প্রিয়দর্শনের যে ছোটোখাটো মোমেন্টস আছে, একটা জায়গা আছে যে অক্ষয় কুমার তরোয়াল লাগিয়ে কাকে নিয়ে দৌড়াচ্ছে, আর কার পিছনে দৌড়াচ্ছে, পিছন থেকে জিপটা আসছে, তো ঠিক তার পাশেই রাজপাল যাদব কিছু একটা ধরে, কিছু বেঁধে ধরে আছে, মানে ওই সিনটা তুমি দেখলে টিজারে বুঝতে পারবে যে প্রিয়দর্শনের টাচ তো কিছু আছে। হ্যাঁ, গ্রাউন্ডেড লেভেলের যেভাবে র যে জিনিসটা আগে ছিল সেই জিনিসটা এখানে নেই, কারণ টাইম বাই টাইম অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে সিনেমার ক্ষেত্রে। আহ, অনেক রকম ব্যাপার আছে যার জন্য একটু পলিশ লাগছে, বাট তবে খারাপ লাগছে না ভুল ভুলাইয়া মানে 2-3 এর মতো, অতটাও খারাপ লাগছে। স্টোরির এখানে কিছুটা হিন্ট দেওয়া হয়েছে, যেটা বলাই হয়েছে যে এই একটা গ্রাম বা কোথাও যেখানে একটা হাভেলি আছে, হাভেলি মতো। দেখো, প্রথম কথা হাভেলিটাও সেম, ভুল ভুলাইয়া যেটা ছিল এটাও সেখানে সেম, ওইটা শর্টস দেখে বোঝা যাচ্ছে ওটা। তো ওখানে কোনো একটা কারণে কেউ বিয়ে করে না, কারণ ওখানে একটা অসুর বা দানব আছে, যার নাম হচ্ছে, তার নামও দেওয়া হচ্ছে বধূসুর সামথিং কিছু। তো সেখানে বোঝা যাচ্ছে যে বিয়ে করলে বধূদের অপহরণ কিনে নিয়ে চলে যায় বা ধরে নিয়ে চলে যায় সামথিং কিছু, সেই জন্য ওরা বিয়ে করতে কেউ চায় না সেখানে। এবার সিনেমার মধ্যে টিজারের লেভেলে তো সেরকম কিছু রিভিল করেনি, ট্রেলার আসলে হয়তো বোঝা যাবে যে কেন, কি কারণে এটা হয়েছে বা কিভাবে হচ্ছে। এই জিনিসগুলো হয়তো ট্রেলার লেভেলে দেখা যেতে পারে, বা ডাইরেক্ট সিনেমাতে ট্রেলারে ওরা লুকিয়ে রাখতেই পারে। তবে স্পিরিচুয়াল সাকসেস একটা কেস। প্রথম কথা আমি তো বললাম হাভেলিটা, যে প্যালেসটাকে দেখিয়েছে, প্যালেসটা সেম রাখা হয়েছে। অরিজিনাল কাস্টের মধ্যে আমাদের ধরো কি বলে পরেশ রাওয়াল আছে, অক্ষয় কুমার তো আছে, রাজপাল যাদব আছে, এদেরকে রাখা হয়েছে পুরাতন কাস্টের মধ্যে। আর কোথাও না কোথাও গিয়ে না সেই ভুল ভুলাই ওয়ানের ফিলটা দিচ্ছে। এখানেও অক্ষয় কুমার একটা মানে আননোন ম্যান হিসেবেই আসবে, যেটা পার্ট ওয়ানেও ছিল, একজন ডাক্তার হিসেবে ছিল। এবার স্টোরিটা আস্তে আস্তে গিয়ে দেখার যে যে বধূ সুর বলে যে অসুরটার কথা বলেছে, সেটা কি অ্যাকচুয়ালি অসুর নাকি কোনো ওই সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের, মানে কোনো মেন্টাল পেশেন্ট সে অপহরণ করছে বা কিছু। এটা সিনেমাতেই বোঝা যাবে, সেটা সিনেমা না আসলে বোঝা যাবে না। তবে একটা কোথাও ইন্টারভিউতে দেখা গেছিল যে প্রিয়দর্শন বলেছিল যে ভূত বাংলার যে স্টোরিটা, এটা অ্যাকচুয়ালি ভুল ভুলাইয়া 2 এর জন্য সে লিখেছিল। এটা কতটা সত্যি কতটা মিথ্যে তো ইয়ে নেই, জানা নেই, ওটা ভেতরের লোকরাই জানে, কারণ টি সিরিজ অলরেডি ভুল ভুলাইয়া 2-3 বার করে একাকার করে দিয়েছে। আর অরিজিনাল যে, এবার যদি প্রিয়দর্শনের কথাটা সত্যি হয় যে এটা ভুল ভুলাইয়া 2 এরই এটা স্ক্রিপ্ট ছিল, তাহলে কি আর করা যাবে। ওই জন্য হয়তো ভূত বাংলা নামটা দিয়েছে, কারণ টি সিরিজের কাছে তো ভুল ভুলাইয়ার রাইটস রয়েছে। সিনেমাটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে, যেটা এপ্রিল মাসে, আই থিঙ্ক ফার্স্টের দিকে বা ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে। তো এটা নিয়ে এক্সাইটেড আছি। হ্যাঁ, টিজারটা সেই লেভেলে আমার জন্য ওয়ার্ক করেনি, বাট ট্রেলার আসুক, সিনেমা আসুক, দেখা বোঝা যাক। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেলাইকনটাকে প্রেস করো, আর যারা ভূত বাংলার টিজার দেখলে তারা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা, বাই বাই, টেক।